আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আমরা দেখব যে কিভাবে চ্যানেল ভায়োলেশনের চ্যানেল কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিলে সেটা রিমুভ করা যায়। তো আমি এখন আছি আমার চ্যানেলের ড্যাশবোর্ডে। আমার চ্যানেলের নাম হচ্ছে ডিএম জাহিদুল ইসলাম। তো এটা কিন্তু আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে কোন একটা কারণে চ্যানেলে ওয়ার্নিং দিছে। তো প্রথমে কিন্তু আপনাকে দিবে না, স্ট্রাইক দিবে না। প্রথম যদি আপনি কোনো প্রথম ভুল করেন তাহলে আপনাকে ১ম এ ওয়ার্নিং দিবে। তারপরে ২-৩ টা ওয়ার্নিং দেওয়ার পর যদি একই ভুল বারবার করেন, তাহলে আপনাকে স্ট্রাইক দিয়ে দিবে। তো এটা কিভাবে গ্যারান্টি সহকারে সলভ করা যায় সেই প্রসেসটাই আমি আপনাদের আজকে দেখাবো। অন্যান্য চ্যানেলে দেখবেন ভুংভাং অনেক কিছু বলে, অনেক কিছু বোঝায় কিন্তু শেষমেশ দেখা যায় যে কাজ হচ্ছে না। সো আমি এখানে একদম সহজ উপায়ে কিভাবে অল্প সময়ের ভেতর এই ওয়ার্নিংটা রিমুভ করা যায় সেই প্রসেসটাই আমি আপনাদের আজকে দেখাবো। তো ১ম এ আপনাকে জানতে হবে এই ওয়ার্নিংটা কেন আসে? চ্যানেল ভায়োলেশন। এটা মূলত কারণে আসে যে YouTube এর কিছু টার্মস অ্যান্ড পলিসি আছে। তাদের এই টার্মস অ্যান্ড পলিসি ভঙ্গ করলে এরকম ওয়ার্নিং দিয়ে থাকে। যেমন কোন রকম সেক্সুয়াল ভিডিও বা ওইরকম কোন একটা ভিডিও দিতে তাদের এই YouTube এ নিষেধ আছে যে ভিডিও দেওয়া সেই রকমের ভিডিও দিলে এরকম ওয়ার্নিং দিয়ে থাকে। সো এটা রিমুভ করার জন্য আমরা কি করব? এই ওয়ার্নিং বাটন আছে এই বাটনে আমরা ক্লিক করব ১ম এ। ওয়ার্নিং বাটনে ক্লিক করার পর এখানে লেখা আছে টেক অ্যান অ্যাকশন। এখানে ক্লিক করব। টেক অ্যান অ্যাকশন এ ক্লিক করার পর এখানে আমরা ক্লিক করব বিগিন রিভিউ। রিভিউ এ ক্লিক করার পর এখানে পলিসি আছে যেখানে লেখা আছে ভায়োলেন্ট অর গ্রাফিক্স কনটেন্ট। এখানে মূলত আপনার কি কারণে এই ওয়ার্নিংটা দিয়েছে সেটাই মূলত এখানে বলছে। সো এরপরে আপনি নেক্সট এ ক্লিক করবেন। নেক্সট এ ক্লিক করার পর এখানে লেখা দেখবেন টেক এ ট্রেনিং। ঠিক আছে? এই টেক এ ট্রেনিং এ ক্লিক করবেন। টেক এ ট্রেনিং এ ক্লিক করার পর আপনি নেক্সট এ ক্লিক করবেন। নেক্সট এ ক্লিক করার পর আপনাকে ৭ টা কোশ্চেন দিবে। এই যে এই ৭ টা কোশ্চেন, ৭ টা কোশ্চেন আপনাকে ১৫ মিনিটের মধ্যে সলভ করতে হবে। যে ক্রিয়েটর পোস্টে ভিডিও শোয়িং যে প্রশ্ন আছে আপনি এখানে প্রশ্ন আছে ইজ দিস এ ভায়োলেশন? আপনি এখানে যেকোনো একটা দিয়ে দিবেন। এখানে ভুল বা সঠিক সেটা দেখার বিষয় না। আপনি এটা দিয়ে দিলেন। দিয়ে চেক। আপনার উত্তরটা সঠিক নাকি সেটা চেক করবে। চেকে দিয়ে দিবেন। চেক দেওয়ার পর দেখা যায় দিস দ্যাটস নট কুইক রাইট, মানে এই প্রশ্নের উত্তরটা রাইট নাই। তারপর ট্রাই এগেইন এ আবার ক্লিক করবেন। যেহেতু আমার ২ নাম্বারটা সঠিক না সেক্ষেত্রে আমি ১ম টা দিব। দিয়ে চেক দিব। চেক দেওয়ার পর দেখবো আমার অ্যান্সারটা রাইট হয়েছে। দ্যাটস কারেক্ট। তো এখানে আমি নেক্সট করে দিব। নেক্সট দেওয়ার পর এইখানে আবার যেকোনো একটা দিব। আমি ১ম টাই দিলাম। দেওয়ার পর প্রশ্ন চেক করব সঠিক নাকি এটা কারেক্ট না। আমি ট্রাই এগেইন দিব। ট্রাই এগেইন দিয়ে আবার ২ নাম্বারটা দিব। দিয়ে আবার চেক দিব। এটা আমার কারেক্ট। তো এখানে আমরা নেক্সট দিয়ে দেব। দ্বিতীয়টা আমি ১ নাম্বার দিলাম, চেক দিলাম। এটা কারেক্ট না। চেক। এটা আমার কারেক্ট। তো আমি নেক্সট এ দিয়ে দেব। ৩ নাম্বারটা আমি ২ নাম্বার দিয়ে দিলাম দেখি কি হয়। এখানে দেখা যাচ্ছে কারেক্ট না। তারপর আমি ১ নাম্বার দেব। এরকম ভুল হলে কোনো সমস্যা নাই। আপনাকে অপশন দিবে সঠিক করার। সেই অপশন পরবর্তীতে আপনি পূরণ করে দিয়ে দিবেন। এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। যে ৫ নাম্বারে আমি ১ নাম্বার দিলাম, চেক দিলাম। এটা কারেক্ট। আমি নেক্সট এ দিয়ে দিলাম। এখানে আবার ৪ টা অপশন ৬ নাম্বারে ৪ টা অপশন দিছে। ৪ টা অপশন দেওয়ার পর দেখি এখানে কি বলে। সিলেক্ট অল কারেক্ট অ্যান্সার ১ টা দিলাম, ২ টা দিলাম। দেখি চেক দিলাম। অলমোস্ট answer is too incorrect. Answer is on incorrect. ট্রাই এগেইন দিলাম। তারপর দেখি এটা দেই, এটা দেই। আবার চেক দেই। ইটস ইনকারেক্ট। দেখি কোনটা হবে তাহলে। এটা দেই, এটা দেই। তারপর দেখি কি হয়। এটাও ইনকারেক্ট। সো এখানে থেকে সাইডেই দিয়ে দেখি কেমন হয়।
চেক দেই, ইনকারেক্ট দেখাচ্ছে। 1 নাম্বার দেই আর 4 নাম্বার দেই, তারপর চেক দেই। Here almost select on a correct answer is move forward. Answer 1 is correct. Answer 1 is correct. Answer 4 is incorrect. এবার 1 নাম্বার answer correct হইছে, কিন্তু 4 নাম্বার কারেক্ট হয় নাই। দেখি 3 নাম্বার আর 1 নাম্বার দিয়ে দেখি কি হয়। 1 নাম্বার is correct, 3 নাম্বার is incorrect. So দেখি 4 নাম্বারও incorrect, ইয়া নাম্বার incorrect। দেখি 1 নাম্বার আর 2 নাম্বার দিয়ে দেখি কি হয়। 1 নাম্বার incorrect, তো তার মানে শুধু 1 নাম্বার দিয়ে দেখি কি হয়। Yes, that's correct. নেক্সট দিয়ে দিলাম। 7 নম্বরে আছে, দেখি সিলেক্ট অল কারেক্ট অ্যান্সার। 1 নাম্বার দিয়ে দেখি ইনকারেক্ট। 2 নাম্বার দিয়ে দেখি ইনকারেক্ট। 2 নাম্বার ইজ কারেক্ট, 3 নাম্বার ইজ ইনকারেক্ট। দেখি শুধু 2 নাম্বার দিয়ে দেখি কি হয়। কারেক্ট। তারপরে আমরা নেক্সট দিয়ে দিব। নেক্সট, হোয়াট ইজ নেক্সট, মানে এখানে লেখা দিছে যে তারিখের ভিতর আপনার এই ওয়ার্নিংটা তুলে নেওয়া হবে। এই ওয়ার্নিং উইল এক্সপায়ার অন 15 ডিসেম্বর 2024। মানে 3 মাসের ভিতর আপনার এই ওয়ার্নিংটা তুলে নেওয়া হবে। তো এখানে আপনি কি করবেন, ক্লোজ ট্রেনিং, এখানে ক্লিক করে দিবেন, যে ক্লোজ, মানে আপনার ট্রেনিং শেষ। তো ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।